জন্ম হওয়ার পরে সত্যকে সত্য বলতে শিখেছি, মিথ্যাকে মিথ্যা বলতে শিখেছি। যে দুই যুবক, যুবদলের সাবেক সভাপতি হেলাল হোসেন সুমন, তার কি অবদান কি নাই? 42টি মামলার আসামি, বারবার জেল খেটেছে, কিন্তু ষড়যন্ত্রের অংশ হিসাবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি মনে করি হয়তো দল বিভ্রান্ত হয়ে কারো পড়াশোনা করে তাকে বহিষ্কার করতে পারে, কিন্তু আজকের এই মাঠে এসে দেখলাম সুবর্ণচরবাসী তাকে বহিষ্কার করে না, তাকে তাদের হৃদয়ের বনিকটা স্থান করে দিয়েছে। আরেক বিপ্লবী নেতা আমাদের জামাল উদ্দিন গাজী, ছাত্র দলের নেতা ছিল, যুব দলের নেতা ছিল, কৃষক দলের জেলার সাধারণ সম্পাদক ছিল, কিছুদিন ব্যবসা বাণিজ্য করেছে, কিন্তু ব্যবসা বাণিজ্য করার অবস্থা কিন্তু দল থেকে বিচ্ছিন্ন ছিল না। এবং এখানে হাসিনার 5ই আগস্টের পর শেখ হাসিনার এই ঘাটঘাটে তার ফাঁসির দাবিতে তারা একটা সমাবেশ করেছিল। সেই সমাবেশে আমাদের অ্যাডভোকেট আব্দুর রহমান সাহেব ছিলেন নাকি? কোনো মোটরসাইকেল শোডাউন ছিল না, নিজের গাড়িতে করে নিজের বাড়িতে গিয়েছে। আসার সময় আজকে যেভাবে আপনারা কেউ লাল টুপি, কেউ নীল টুপি, কেউ সাদা টুপি মাথা দিয়ে মিছিল নিয়ে এসেছেন, সেদিন জামাল উদ্দিন গাজীও সমিরাট থেকে হাজার হাজার লোক নিয়ে সেই দিন লাল টুপি মাথা দিয়ে মিছিল করে সেই সুবর্ণ সেই থাটলাটের মিলে গেছিলেন। দুর্ভাগ্য আমাদের ষড়যন্ত্র থেমে নাই, কারণ ষড়যন্ত্রকারীরা কখনো জনগণকে সামনে আসতে তারা সাহস করে না, তারা আড়ালে আবডালে ষড়যন্ত্র করে নেতা হতে চায়। তাই সেই দিন গাজীকেও একটা শোকজ করে 3 মাসের জন্য তাকে তার পদ স্থগিত করা হয়। তো 3 মাস পার হয়ে গেছে না? আর কত 3 মাস? এখন আপনারা কি আর 3 মাস শিখবেন নাকি আরো কয়েক মাস শিখবেন আমরা জানি না। তবে সুবর্ণচরের মানুষ আপনাদের মুখে ছালি দিয়ে আজকে প্রমাণ করেছে জামাল উদ্দিন গাজী তাদের অবিশ্বাস। জোর করে নেতা বানানো যায় না, যায় জোর করে নেতা হওয়াও যায় না। এখানে অনেকগুলো মিটিং হয়েছে, কিছু আমাদের পক্ষে, কিছু আমাদের বিপক্ষে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু কিছু মিটিংয়ে যে ভাষাগুলো শুনলাম, কিছু মিটিংয়ে যে কথাগুলো শুনলাম, কোনো মিটিংয়ে আমার সম্বন্ধে কথা বলা হয়েছে, মনে হয় আমরা একটা অসামাজিক লোক। আমি মোহাম্মদ শাহজাহান আপনাদের এলাকায় এমপি ছিলাম। এখানে একজন কুলি, একজন মজুর, একজন রিক্সাওয়ালা বলতে পারবেন আপনার সাথে হাত বাড়িয়ে দেওয়ার সময় আমি চিন্তা করি যে আপনি রিক্সা শ্রমিক, আমি এমপি? কোন সাধারণ মানুষ বলতে পারবেন? আমার তো মনে হয় আমি গত 16 বছর যেভাবে এমপি দেখেছি, আমি অনেক জায়গায় আফসোস করে বলতাম আমিও 17 বছর এমপি ছিলাম, আমার মনে হয় আমি এমপি ছিলাম না। নাকি আমি আপনাদের সাথে ছিলাম?